নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। বন্ধুরা, আজকে দেখুন রুটি নিয়েছি। রুটিগুলো আগের থেকেই আমি হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আজকে আমি এই রুটি দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা কিন্তু হেলদি হবে আর বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের টিফিনের জন্য খুবই উপকারী হবে। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রুটিটা কিন্তু আপনারা প্লেনও সেঁকে নিতে পারেন, তেল না দিয়েও। তবে আমি একটু খাওয়ার জন্য হালকা করে তেল দিয়ে ভেজে সকালে খেয়েছি, আর 3টে রেখে দিয়েছি। আর এই 3টে দিয়েই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রুটিগুলো প্রথমে আমি একদম টুকরো টুকরো করে কেটে নেব, ঠিক এরকম টুকরো টুকরো করে কেটে নেব। তবে আপনারা কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সারে 1 থেকে 2 বার একটু ঘুরিয়ে নিতে পারেন, তাহলে খুব ভালো হয়। কিন্তু মিক্সার নেই যেহেতু আমার কাছে, তাই আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তবে রুটিগুলো এতটাই সফট হয়ে ভাজা হয়েছে, দেখুন টুকরো টুকরো করে কিন্তু কেটে যাচ্ছে। মিক্সার হলে এতটা সময় লাগতো না, হাতের জন্য সেই জন্য একটু সময় লাগবে। রুটির আটা যখন মাখাবেন তখন খুব ভালো করে কিন্তু অনেকটা সময় নিয়ে মাখাবেন, তাহলে সফট হবে আর এরকম একদম টুকরো টুকরো হয়ে যাবে, মিহি হয়ে যাবে। খুব সহজে মিক্সারেও গুঁড়ো করতে পারবেন, চিট মতো আর হবে না। সবগুলো এরকম টুকরো করে নিয়েছি। আর এমনি রুটিটা এতটাই সফট হয়েছে, দেখুন এরকম করে ধরছি তো টুকরো হয়ে যাচ্ছে। দেখুন এ সাইডে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা আমন্ড বাদাম নিয়েছি। এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে হালকা করে গরম করে নেব। একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে, তবে আপনারা কাঁচাও দিতে পারেন। সামান্য একটু দেখুন হালকা এরকম লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিছুটা ঘি দিয়ে ঘিটা গরম করে নেব। পাত্রটা গরম আছে সেই জন্য কিন্তু ঘিটাও গলে যাচ্ছে। দেখুন ঘিটা গালিয়ে নিয়েছে। এবার এই বাদামগুলো টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। তবে আপনারা কিন্তু মিক্সারেও একবার ঘুরিয়ে নিতে পারেন। যেহেতু আমার কাছে মিক্সার নেই, সেই জন্য আমি একদম কুচি কুচি করে কেটে একেবারে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম কুচি করে নিয়েছি। বাদামগুলো সব গুঁড়ো করে নেওয়ার পর এখানে দেখুন চিনি নিয়েছি, চিনির মধ্যে এলাচ দানা দিয়ে দেবো। তবে আপনারা এলাচ দানাটা বাদও দিতে পারেন। চিনিটা গুঁড়ো করে নেব। মিক্সার কিংবা শিল থাকলে কি আর এত কষ্ট করতে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চিনিটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি, দেখুন খুব সুন্দর গুঁড়ো হয়েছে। এবার যে টিফিনটা বানাবো সেটাই বানিয়ে নেব। যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সে চিনির গুঁড়োটা দিয়ে দেবো। তবে এখানে আপনারা গুড় দিয়েও বানাতে পারেন। গরম ঘিটা দিয়ে দেবো, তবে এখানে কিন্তু ঘিটাই বেশি লাগবে, কারণ শুধু ঘি দিয়েই কিন্তু এটা বানানো হবে। মাখাতে মাখাতেই কিন্তু চিনিটা রুটির সাথে পুরোপুরি মিশে যাবে, একটু সময় নিয়ে মাখাতে হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এটা রুটি দিয়ে বানানো। দেখুন বাদাম ঘি চিনি সব একসাথে মিশে কত সুন্দর এরকম নরম হয়ে গেছে। দেখুন যতটা ঘি দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু হয়ে গেছে। এবার এর থেকেই আমি ঠিক এরকম ছোট ছোট করে নিয়ে এরকম লাড্ডুর শেপ দিয়ে নেব। বেশি জোরে চাপ দিতে হচ্ছে না, কিন্তু সহজেই গোল পাকিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে খুব সহজে এরকম রেসিপি বানাতে পারলে কিন্তু খুব ভালো লাগে। আপনারা ভাবতেই পারবেন না যে এই লাড্ডুগুলো খেতে কতটা টেস্টি হবে। দেখতে একদম সেম, দেখুন নারকেল নাড়ুর মতো হয়েছে। সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন দেখতে একদম নারকেল নাড়ুর মতো লাগছে। আর এই যদি বাচ্চাদের টিফিনে দেন, বাচ্চারা বুঝতেই পারবে না যেটা কি দিচ্ছে, ভাববে নতুন খাবার। আর বাচ্চাদের বন্ধুরা তো দেখলে আরো খুশি হবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন ভালো হবে, আর স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না। বাচ্চারা কিন্তু পেলে খুবই খুশি হবে। আপনাদের ভেঙে দেখাচ্ছি লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম বেসনের লাড্ডু বা নারকেল নাড়ু আপনি যাই খুশি বলতে পারেন, সেরকমই হয়েছে। কিন্তু সত্যি বন্ধুরা, এরকম লাড্ডু আমি তো জীবনে খাইনি। বাচ্চা থেকে বড় সবাই পেলে ভীষণ খুশি হবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। 100% গ্যারান্টি সহকারে বলছি, অসাধারণ হবে খেতে।
দামি দামি লাড্ডুকে হার মানাবে এই রুটির লাড্ডু। বানিয়ে খাওয়ার পর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্লিজ বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর লাইক করতে ভুল করবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।